আলাইকুম। আচ্ছা, এখন আমরা দেখব কনফিগারেশন মেনুর ভিতরে ফি কাঠামো কিভাবে সেট আপ করতে হবে। ফি কাঠামোতে সেট আপ করলে আমরা প্রথমে যেটা দেখতে পাবো ফি ও জরিমানা সেট আপ। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন ফি যোগ করুন। আচ্ছা, ফি আসলে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য যত ধরনের ফি গুলো কালেক্ট করি, সেটা হইতে পারে মাসিক বেতন বা মাসিক কোনো পরীক্ষার ফি বা সেমিস্টার পরীক্ষার ফি, এই ধরনের যতগুলো আমাদের ফি কালেক্ট করতে হয় সেগুলো আমরা এখানে প্রথমেই এন্ট্রি করে নিব। এইখান থেকে আপনি যদি একটা আপনার যে প্রতিষ্ঠানের শাখা আছে এই শাখা যদি একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনার কোন শ্রেণীর জন্য এটা কালেক্ট করবেন, বা হইতে পারে যে সব শ্রেণীর জন্য যদি একই রকম ফি হয় তাহলে সব শ্রেণী একসাথে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে ফির ধরন, অর্থাৎ কোন ফি নিচ্ছেন আপনি সেই ফির নামটা এখানে লিখবেন, কত টাকা নেবেন মাসে এটা লিখবেন, আর এটা বছরে কতবার নেবেন। যদি এমন কোনো খাত আছে যেমন মাসিক বেতন, এটা 12 মাসে 12বারই নিতে হয়, তাহলে আপনি এখানে 12 করে দিবেন। আর যদি এরকম কোনো কিছু হয় যেমন ভর্তি ফি বছরে একবারই নেওয়া হয়, এটা আপনি 1 করে দিতে পারেন। যদি আপনার এরকম হয় যে এটা আপনার সাময়িক পরীক্ষার ফি, সাময়িক পরীক্ষা আপনি কয়বার নেন বছরে, বছরে যদি 3বার হয় তাহলে 3 দিবেন, যদি 4বার হয় তাহলে 4 দিবেন। এবং এই নিচে দেখেন কোন কোন মাসে আপনি এই ফিটা কালেক্ট করবেন সেই মাসগুলো সিলেক্ট করে দিবেন। অর্থাৎ ওই যে খাতের টাকাটা আপনি নিচ্ছেন এই টাকাটা আপনি কোন কোন মাসে অ্যাকচুয়ালি কালেক্ট করতে চান সেই মাসটা সিলেক্ট করে দিবেন। এতে করে যেটা হবে, সফটওয়্যার আপনার ওই মাসে যে ওই স্টুডেন্টের বকেয়া হিসেবে এটা দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনি কালেক্ট না করবেন টাকাটা। আচ্ছা, এরপরে কিছু কিছু ফি আছে যেটাতে বিলম্ব ফি আমরা অ্যাড করি, যেমন মাসিক যে বেতন আছে এই বেতনটা যদি কেউ, আমরা যেটা রাখি সেটা সাধারণত মাসের 10 তারিখের মধ্যে পেমেন্টের একটা ডেট দিই। যদি এই 10 তারিখ পার করে ফেলে তাহলে আমি এখানে বিলম্ব ফি যেটা ধার্য করতে চাই সেটা করতে পারবো। এটা শুধুমাত্র মাসিক বেতনের ক্ষেত্রেই আমরা করে থাকি। আপনার যদি আরো এরকম কোনো ফির মধ্যে জরিমানা ধার্য করতে চান তাহলে তারিখ দিবেন। আর যদি এমন কোনো ফি থাকে যেমন ভর্তি ফি, এটার মধ্যে তো আসলে জরিমানাও নাই, কোনো তারিখও থাকবে না, ঠিক আছে? তো আমরা এটা দিব না, এটা আমরা 00 রেখে দিব। দিয়ে এইখানে আমি যদি ফি সংরক্ষণ করি তাহলেই হয়ে যাবে। আশা করি এটা এতটুকু বুঝতে পারছেন সবাই। আর এরপরে যেটা করব সেটা হলো, যদি আমাদের কোনো ধরনের ফি করা থাকে, এই ফিটা আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমি নিচের যে ফিল্টার অপশন আছে এখান থেকে আমার তথ্য সিলেক্ট করে নিব যে আমি প্লে দিয়ে যদি ফিল্টার দিই, দেখেন প্লেতে আমার যত ধরনের খাত আছে, যে মাসিক বেতন আছে, শুধু মাসিক বেতনের খাতটা চলে আসছে। এটা আমি কতদিন নিচ্ছি, 12 মাসেই নিচ্ছি। আমি যদি এখান থেকে এডিট করতে চাই, এই যে এডিটে চলে আসছে, এইখান থেকে আমি আমার টাকার অঙ্ক পরিবর্তন করতে পারবো, প্লাস এখানে তারিখ দিয়ে দিতে পারবো, জরিমানা সিলেক্ট করতে পারবো, কোন কোন মাসে দিতে পারবো নেবেন টাকাটা, এইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপডেট করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের ফি গুলোকে আপডেট করতে পারবো যদি কোনোটা করা থাকে। আর যেটা করা নাই এটাকে নতুন ভাবে, আমরা একটু আগে যেটা দেখালাম ওইভাবে নতুন ভাবে এন্ট্রি করে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।